কংগ্রেসে সর্বস্তরের ব্লকের সভাপতি এবং দলীয় পদাধিকারীকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রণাম জানাই। আপনারা যারা এসে আজকে ঐতিহাসিক শহীদ সমাবেশে অংশগ্রহণ করেছেন, এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়, বিশ্বে কোনো নেতা বা নেত্রীর ডাকে এক জায়গায় এত মানুষ কোনোদিন উপস্থিত হয় না। এটাই প্রমাণ করে যে আমাদের বিরুদ্ধে কুৎসা করে, অপপ্রচার করে, বাংলাকে দ্বিখণ্ডিত করার নির্লজ্জ পরিকল্পনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তার কেউ 1 ইঞ্চি ছিঁড় ধরাতে পারেনি। আমাদের গর্ব, মানুষ আমাদের সাথে আছে। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দিক নির্দেশিকা নেব বলে। তার আদর্শে উদ্বুদ্ধ হয়ে, অনুপ্রাণিত হয়ে আমরা তৃণমূল কংগ্রেসে করি। আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম আন্দোলনকে সামনে রেখে। আজকে আমরা মূলত সমবেত হয়েছি 21শে জুলাইকে সামনে রেখে। 21শে জুলাই আন্দোলন সম্পর্কে নতুন করে বলার আপনাদের কোনো জায়গা নেই। 12ই জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল, 1 বছর পরে মহাকরণ চলক ডাক দিয়ে এই ধর্মতলার বুকে 1993 সালে 21শে জুলাই হয়েছিল। 13 জন কর্তারা যুবক যারা প্রাণ দিয়ে, জীবন দিয়ে বাংলা তথা ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করেছিল। আমাদের তাদেরকে সম্মান করে মনে রাখতে হবে এবং আগামী প্রজন্মের কাছে তাদের এই আত্মবলিদানের কথা আমাদের সকলকে তুলে ধরতে হবে। মাথায় রাখতে হবে তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচয় যেমন সিঙ্গুর, তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচয় যেমন নেতাই নন্দীগ্রাম, তৃণমূল কংগ্রেসের অন্যতম পরিচয় এই 1993 সালের 21শে জুলাই গণ আন্দোলন। যারা 21শে জুলাই জানে না, আমি মনে করি তৃণমূল কংগ্রেস করার তাদের যোগ্যতা বা অধিকার নেই। 21শে জুলাই সম্পর্কে জানতে হয়, 21শে জুলাই সম্পর্কে শিখতে হয়। আগে আমরা লড়াই করেছি সিপিএম এর হারমাতদের সাথে, আর এখন আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএম এর হারমাত আর বিজেপির উন্মাদদের সাথে। এই হারমাত আর উন্মাদ দুজনকে মিলিয়ে আমরা এদেরকে রাজনৈতিকভাবে জবাব দিয়ে, গণতান্ত্রিকভাবে বরবাদ করে ছেড়িয়ে গঙ্গার জলে আমরা এদের বিসর্জন দেব। যারা বড় বড় কথা বলেছে 2 বছর আগে, যারা এই ধর্মতলার বুকে সভা করে বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ, আজকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাদের ঠিকই বাংলার বুকে খুঁজে পাওয়া যায় না। বাংলার মানুষ জবাব দিয়েছে। যারা ভাবছে 1-2 সভা করে আর বোন থেকে বাংলাকে দ্বিখণ্ডিত করতে হয় আর করতে পারবে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃঢ়তা, তাগিদ এবং মানসিকতা সম্পর্কে জানে না। তৃণমূল কংগ্রেস দলটা অন্য রাজনৈতিক দলের মতো নয়। তৃণমূল কংগ্রেস হচ্ছে বিশুদ্ধ লোহা। লোহাকে যত তাকাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, সেই লোহা তত বলিষ্ঠ হবে। আমাদেরকে চোখ রাঙিয়ে, গলা উঁচিয়ে, ধমকিয়ে, চমকিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দমিয়ে রাখা যায় না, আর কোনোদিন যাবেও না। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমরা মাথা উঁচু করে দল করেছি। আগামী দিনেও বৃহত্তর মানুষকে সংগঠিত করে আন্দোলনের পথ দরকার হলে আমরা বেছে নেব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কোনোভাবে বাংলার মানুষকে বঞ্চিত হতে আমরা দেবো না। আমরা কবির কথায় বলে যাই, প্রয়োজনে দেব না এখনো দিগম্ব, ওকরা পথের বাধা প্রস্তুর শস্ত্র। যারা ভাবছে একটা বোন রেখে আর ধর্মের ভিত্তিতে বাংলাকে দ্বিখণ্ডিত করা যায়, তারা জানে না মমতা বন্দ্যোপাধ্যায় জীবন দিতে, প্রাণ দিতে প্রস্তুত আছে, ক্ষমতা দিতে প্রস্তুত আছে, কিন্তু রক্ত থাকতে আমরা বাংলা ভাগ হতে দেবো না, বাংলা ভাগ হতে দেবো না। আমরা যা বলেছি আমরা তা কথা রেখেছি। আমরা ছোটবেলা সচরাচর একটা আমাদের গুরুজনদের কাছে কথা শুনতাম, নিজে যারে বড় বলে বড় সে নয়, বড়ে যারে লোকে যারে বড় বলে বড় সেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক প্রকল্প নিয়ে যারা প্রশ্ন তুলেছিল, যারা আন্দোলন করেছিল, অভিযোগ তুলেছিল, আজকে আমাদের গর্ব সেই নেদারল্যান্ড দেশে এক শহরে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। সেই এক শহরে 48 ঘন্টার ব্যবধানে ভারতের প্রধানমন্ত্রীও গেছে। ভারতের প্রধানমন্ত্রী কি নিয়ে এসছেন? একটি সাইকেল। আর আমাদের মুখ্যমন্ত্রী কি নিয়ে এসছেন? বাংলাকে বিশ্ববন্দিত করে, কন্যাশ্রীকে 1 নম্বর করে আমাদের রাজ্যে তিনি সফলভাবে ফিরে এসেছেন। এটাই আমাদের কাজ। আমরা যা কথা দিয়েছি আমরা তা কথা রেখেছি। আমরা বলেছিলাম ক্ষমতায় আসার পর আমরা তৃণমূলের জমি ফিরিয়ে দেবো, আমরা দিয়েছি। তারা বলেছিল ক্ষমতায় আসার পর
বিজয় মালিয়ার মতো প্রতারককে ভারতবর্ষ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়